জানা দরকার আছে না? অনেকেই প্রশ্ন করে আপনাদের, যে আপনারা যে রক্ত মাপন করেন, এই যে মাপন করেন, এর দলিলগুলো কি আছে না? বলে না আহলে বাইত দিয়ে ধরার উসিলা এই কোরআন হাদিসে কোথায়? অথচ দলিল থাকার পরেও তারা মানতেছে না, আছে না? আজকে দেখেন, গতকাল রাত্রে আমার ছেলেকে বললাম, বাবা তোমার একলার কাছে যদি আমি দলিল দেই তাহলে আমার আর ভাইরা তো জানবে না, কারণ সকলেরই জানার দরকার আছে, আছে কিনা? আগামীকাল ইনশাআল্লাহ যদি আমার মালিক দয়া করে তাহলে স্টেজে দাঁড়িয়ে সবার সামনে বলা হবে যে আহলে বায়াত কারা, আর আহলে বায়াতকে মানবে কারা, আর না মানবে কারা, আর মাতুম করবে কারা, রক্ত বাইর করবে কারা, ঠিক না? ইয়া নাবিউল মাওয়াদার কিতাব, কি কিতাব? ইয়া নাবিউল মাওয়াদার কিতাবের মধ্যে আল্লামা মুফতি আযম কুস্তুনতুনিয়া সুলাইমান হুসাইনি বালখি রাদিয়াল্লাহু তাআলা মুফতিরা বিশাল মাপের ও বিশাল আযম মুফতি, সুবহানাল্লাহ, জানেন না মুফতি না, মুফতি আযম। তিনি তার কিতাবের মধ্যে লিখতেছে যে যখন নাকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, কাকে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম কি করলেন? চোখ খুললেন। তো চোখ খুলে দেখলেন যে আরশের সামনে, আল্লাহ পাকের সামনে 5টা নূর সিজদায় পড়ে আছে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আমি আদম কি প্রথম নাকি আমার পূর্ব কোনো আদম তৈরি করা হয়েছে? আল্লাহ বললেন যে না, তুমি আদম প্রথম। তাহলে আল্লাহ বলছে আমার সূরাতে 5টি নূর দেখতে পাচ্ছি, কিন্তু সূরাত তো আমার আদমের, কিন্তু 5টা নূর সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে আছে, কেউ বৈঠকে আছে, কেউ দণ্ডায়মান আছে, 5টা নূর কে? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম এই 5টি আমার জাতি নূর থেকে তৈরি, সুবহানাল্লাহ। কারণ আমার 5টা জাতি নূরের নাম আছে। তা প্রথম নূরের নাম হচ্ছে, আমি হচ্ছে আনা মাহমুদ, আনা কি? মাহমুদ। ওয়া হুয়া মুহাম্মদ, আমার এই জাতি নূর থেকে সিফাতি নূরের নাম রেখেছে মুহাম্মদ, সুবহানাল্লাহ। আমার এক নাম আলা, আনা আলা, আমার একটা জাতি নাম হচ্ছে আলা। ওয়া হুয়া আলী, আর আমার এই জাতি নূর থেকে এই সিফাতি নূরের নাম রেখেছে আলী, সুবহানাল্লাহ। আমার এক নাম হচ্ছে আনা ফাতির, আর আমার এই ফাতির নাম থেকে, আমার এই ফাতির নাম থেকে ওয়াহিয়া ফাতেমা, এই নূরের নাম রেখেছি ফাতেমা, সুবহানাল্লাহ। আমার এক নাম আনা ইহসান, আনা ইহসান, আমার এই ইহসান নামের এই নূর থেকে আমি এই নূরের নাম রেখেছি হাসান। কটা গেল? আমার নূরের একটি নাম হচ্ছে মহসিন, আনা মহসিন। ওয়া হুয়া হুসাইন, আর এই 5ম নম্বর যে নূরটা দেখছো আমার জাতি নূর থেকে, এই নূরের নাম হচ্ছে হুসাইন। এই নূরের নাম কি? এই 5টা নূরকে তুমি স্মরণ রেখো আদম। তুমি যদি কখনো ভুলে যাও, গুনাহ করে বসো, তাহলে এই 5 পাঞ্জাতনের এই 5টা নূরের উসিলা ধরে আমার আল্লাহর কাছে মাফ চাইও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কিছুদিন পরে আদমকে তো জান্নাতে রাখলো, হাওয়াকে জান্নাতে রাখলো, যখন জান্নাতের মধ্যে আরাম করলো, এর মধ্যে তো শয়তানের ঢুকাই পড়ে ভুল করে ফেলেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আদম আপনার কদম মুবারকটা পৃথিবীর জমিনে নিয়ে যান, কিছুকাল ওখানে আপনি কাটিয়ে আসুন, কারণ জান্নাতে আপনি আর থাকতে পারবেন না ভুলের কারণে, সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম যখন নেমে গেল, নেমে যাওয়ার পর তো দুনিয়ায় তখন যে টাইমে আসছে আসরের পরে মাগরিবের পূর্বে, তখন অন্ধকার চলে আসে না? কিন্তু জান্নাতের মধ্যে তো অন্ধকার দেখে না। তখন আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। কি বলে? কোরআন শরীফের মধ্যে বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কাঁদলেন, রব্বানা যালামনা, রব্বানা হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের আত্মার উপর আমি জুলুম করেছি, সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাগফির
তাহলে আমি খাসিরিনদের পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কত বছর মাফ চেয়েছিলেন? 350 বছর। কারবায় যাচ্ছি, কিন্তু মূল পয়েন্ট আপনাদেরকে জানতে হবে। 350 বছর কাটার পরে সারাদিন দেখবেন মানুষ মাঠে ঘাটে কাজ করার পরে ক্লান্ত হয়ে যায় না? দুপুরের রোদের সময় ক্লান্ত হয়ে যায় না? এই ক্লান্ত মুহূর্তে তখন কি করলেন? একটু আরাম ফরমাচ্ছেন আদম আলাইহিস সালাম। একটা দেখবেন মানুষের যখন একটু শরীরে আরাম লাগে, বাতাস লাগে, তখন একটা তন্দ্রার ভাব আসে। আসে কিনা? আসে না? আদম আলাইহিস সালাম তন্দ্রার ভাব আসলো, আর সঙ্গে সঙ্গে তার তন্দ্রের মধ্যে মনে আসলো, হায় রে সর্বনাশ, আল্লাহ না প্রথম দিনকে আমার শিখাই দিয়েছে, বলে দিয়েছে, প্রথম দিনকে বলে দিয়েছে। এই কথাটা সূরা বাকারার মধ্যে 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, আর এরা বলে খুঁজে পায় না কোরআনের আয়াত, এই উসিলা খুঁজে পায় না। তখন আদম আলাইহিস সালাম মনে করছে, হায় রে আল্লাহ আমার প্রথম দিনকে শিখাই দিয়েছিল যে আদম তুমি যদি কখনো ভুল করো তাহলে এই পাক পাঞ্জাতনের উসিলা ধরে, এই পাক পাঞ্জাতনের উসিলা ধরে আমার আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। তার সঙ্গে সঙ্গে মনে করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। যখন আদমের মনে পড়ে গেল, এখন তাফসিরে আল্লামা জালালউদ্দিন সৈয়দি আজিম মুহাদ্দিস, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, সেই আল্লামা জালালউদ্দিন সৈয়দির এমন কোন পৃথিবীর মাদ্রাসা নাই যে সেই মাদ্রাসায় আল্লামা জালালউদ্দিন সৈয়দির তাফসিরের কিতাব দর্শ দেওয়া হয় না। জালালাইন শরীফ, সুবহানাল্লাহ। এটা সংক্ষিপ্ত, আর বিস্তারিত তাফসির হচ্ছে তাফসিরে দুররে মনসুর, সুবহানাল্লাহ। সেই তাফসিরে দুররে মনসুরে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এই আয়াতে তিনি 135 পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা এনেছে যে যখন নাকি আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, তখন আদম আলাইহিস সালাম বলল কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে চাই, বেহাক্কে, সেই সত্য, মুহাম্মাদি, সেই তোমার হক নবী, ওয়ালা আলে মুহাম্মদ, এবং আলে মুহাম্মাদের উসিলা ধরে, অর্থাৎ বর্তমান জামানার আমার বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, বড় শাহাদাত হুজুর পাক এবং এনাদের খানদান থেকে কিয়ামত পরে যারা আসবে, আর আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ বেহাক্কে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ, আল্লাহ এই সমস্ত এই জামানার 3 বাদশাহ উসিলা করে আমার আদমের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম এই উসিলাটু ধরতে তোর 350 বছর লেগে গেল, আমি আল্লাহ আদম তোমাকে যেই দিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলাম, ওই দিনই যদি তুমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতা, এই পাক পাঞ্জাতনের উসিলা ধরে, খোদা আমার জান্নাতের কসম, আমি ওই দিনকে ওই মুহূর্তে তোমার আদমের জীবনের গুনাহ মাফ করে দিতাম। তার মানে কি শিক্ষা? কি শিক্ষা? এখান থেকে আমরা কি হিদায়াত পেলাম? আমরা এখান থেকে কি হিদায়াত পেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম তুমি সমস্ত মানব জাতির পিতা। তুমি সমস্ত মানব জাতির কি পিতা? তুমি সমস্ত মানব জাতির পিতা। আজকে তোমার আদমের গুনাহ আমি পাক পাঞ্জাতন আহলে বায়াত ছাড়া মাফ করি নাই। তবে জেনে রাখো, পৃথিবীতে তোমার আদমের যারা সুসন্তান হবে, কি সন্তান? তোমার আদমের যারা সুসন্তান হবে, তারাই কেবল আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মানবে। আর যারা তোমার অবৈধ সন্তান, যারা সন্তান, ওরাই কেবল তোমার এবং তোমার আহলে বায়াতকে মানবে না। এ ঠিক না ভুল? আচ্ছা, এরপরে আদম আলাইহিস সালাম কি করলেন? আমি আপনাকে 2টা দলিল দেখাবো, আরবি কোড করবো, আরবি এবার কোড করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম কি করলেন?
গুনাহ মাপার পরে কারবালার জমিন দিয়ে যাচ্ছিলেন। কোন জমিন দিয়ে? কারবালার জমিন দিয়ে। এটা কোন কিতাব? বেহারুল আনোয়ার, 10ম খণ্ড, বিশাল মাপের কিতাব। সুবহানাল্লাহ। সেই কিতাবের 10ম খণ্ডের মধ্যে আদম আলাইহিস সালাম যখন নাকি কারবালার জমিন পার হয়ে যাচ্ছেন, হঠাৎ করে উচেট খেয়ে তিনার পাও মুবারক থেকে রক্ত বের হলো। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আমি আবার কি অন্যায় করলাম? সবই মাত্র তুমি পাক পাঞ্জাতন রসুলের গুনাহ মাফ করলা, এখন এই কারবালার জমিনে কি আমি অন্যায় করলাম যে আমার পাও থেকে রক্ত বের হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম রে, তুমি কোনো গুনাহ করো নাই এখন, তাহলে আল্লাহ আমি উচুট খেলাম, আমার পা থেকে রক্ত বেরোলো। আল্লাহ পাক বললেন, আদম, এটা হচ্ছে সেই কারবালা, আমার নবীর দরিদ্র সন্তান ইমাম হুসাইন তার ছোট্ট ছোট্ট মাসুম নুরানি বাচ্চাদেরকে নিয়ে কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। তাই আদম, তুমি প্রথম আদম মানুষ, তাই তোমার কদম থেকে রক্ত বের করে ইমাম হুসাইনের সহানুভূতি জানানো হলো। আজকে আদমের যারা সুসন্তান তারাই কেবল বুক পেরে রক্ত বের করে কারবালার স্মৃতিকে স্মরণ করবে। কি ঠিক না বলবো? এটা নবীর সুন্নাত। কার সুন্নাত? ভাই, কোরআন হাদিসে না, ওরাই তো জানিস না। পড়াশোনা করতে হয়। খোদার কসম, কলন্দ ঘাটে আমার মোল্লা গুলজারের কাছে যত কিতাব আছে, এই পুরো কলন্দের মধ্যে কোন মোল্লার কাছে অত কিতাব নাই। কোন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম, কলন্দ ঘাটে যদি কোন মুক্তি মাওলানার কাছে কত কিতাব থাকে, খোদার কসম সেদিনকে তার গোলামি করব। আমার জীবনের একটাই সাধনা, শুধু কিতাব কিনা। কোন সুবহানাল্লাহ। কিতাব কিনে আমি পড়াশোনা করবো, স্টাডি করবো, আমার ভাইদেরকে শোনাবো, আমার ভাইরা যাতে চিত্তে শান্তি পায়, এটাই আমার চাওয়া। আমার মালিক দিছেও তাই। এই যে কথা বলতেছি, বুঝতেছেন না কোথা থেকে কথা আসতেছে? আমার বাপ দাদার ক্ষমতা আছে এভাবে কথা বলার, এত স্টুটগার্ট। এরপরে এ গেল আদম জাতির পিতা। এরপরে মুসলিম জাতির পিতাকে মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ায় চড়ে কারবালার জমিন দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ঘোড়ার থেকে উচেট খেয়ে পড়ে গেলেন। পরে যে বললেন, আল্লাহ, আমি তো আপনার খলিল। এটাও বেহারুল আনোয়ার 10ম খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহ, আমি তো আপনার খলিল, বন্ধু। আমি কারবালার এই জমিনে পড়ে গেলাম, রক্ত বের হলো আমার পা থেকে, শরীর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, এটা কোন জায়গা জানো? এটা হচ্ছে কারবালা। আমি যে হাবিবকে সৃষ্টি না করলে, যে পাক পাঞ্জাতনকে সৃষ্টি না করলে, আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। তাই আজকে পাক পাঞ্জাতন সৃষ্টি করেছি ইব্রাহিম, তোমাকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাই তোমার এই শরীর থেকে রক্ত বের করে আমার এই নবী, আমার হাবিবের দরিদ্র সন্তান নুরানি বাচ্চাগুলি এই কারবালার জমিনে আমার হাবিবের এক শ্রেণীর নোংরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ওদের গলায় কোরআন থাকবে, ওরা মুফতি, ওরা মাওলানা, ওরা হাফেজ থাকবে, ওরা নবীর সাহাবী থাকবে। থাকার পরেও কারবালার জমিনে ইমাম হুসাইন তার ছোট্ট ছোট্ট নুরানি বাচ্চাদেরকে নির্মমভাবে শাহাদাত করবে। এই জন্য ইব্রাহিম, আমি আদমের রক্ত বের করে আমি সমস্ত মানব জাতিকে জানাই দিলাম যে কারবালার স্মৃতিকে স্মরণ করে তোদের শরীর থেকে রক্ত বাই করা, এটা তোদের আব্বা, পুরান আব্বা আদম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ।
বুঝতে পারলেন তো দাদা, যে ইমাম হুসাইনের জন্য যদি আপনি শরৎ থেকে 1 ফোঁটা রক্ত বাই করেন, কোরআন হাদিস থেকে মাসলা বাই করে জানতে হবে। আর এই মাসলাগুলি যদি না পড়েন, না শেখেন, না চলেন, তাহলে এর জন্য দায়ী কে? তাহলে তো 72 গ্রুপে চলে যাবেন, কি ঠিক না বল? কোরআনকে জানতে হবে, কোরআনকে গবেষণা করতে হবে। হাদিস পড়লে হবে না, হাদিসকে গবেষণা করতে হবে, কি ঠিক না বল? এর নাম হচ্ছে ইমানদার। তাহলে ইমাম হুসাইনের জন্য মাতম করে যদি এই জায়গায় রক্ত বাই করেন, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আমাদের সেই মুসলিম জাতির পিতার সুন্নাত আদায় হবে, কি ঠিক না বল? আর আমি রক্ত বাই করলে আমার প্রিয় বাবা হযরত আদম আলাইহিস সালামের কি হবে? সুন্নাত আদায় হবে। এবার বুঝতে পারছেন রক্ত মাতম করা জায়েজ আছে কিনা? আছে কিনা? এইবার আসেন, আল্লাহ রাসূলের সময় হাদিসে এসেছে, কি এসেছে? যে নিজের অঙ্গকে হানি করা কবিরা গুনাহ। নিজের অঙ্গকে হানি করা মানে নিজের ক্ষতকে বিক্ষত করে রক্ত বের করা, এটা কি কবিরা গুনাহ। কথাটা বুঝতে পারছেন? আমার কথাগুলি বুঝবেন। খারাপ লাগতেছে? হযরতে ওয়াস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের হায়াতে মোবারকে তিনি দেখেন নাই। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দান মুবারক শহীদ হয়ে গেল, কি ঠিক না বল? তখন তিনি কি করলেন? ওয়াস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আওয়াজ আসলো যে আল্লাহ রাসূলের একটি দান মুবারক শহীদ হয়ে গেছে। তখন তিনি কি করলেন? প্রথমে একটা দাঁত ভাঙলেন। দাঁত ভাঙার পরে চিন্তা করলেন যদি আল্লাহ রাসূলের এই দাঁতটা না হয়ে থাকে, এইভাবে করতে করতে তিনি 72টা দাঁত, 32টা দাঁত ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ। ওই মিয়া, মাসলা বুঝতেছেন? 32টা দাঁত ভেঙে ফেলেছে নিজের ইচ্ছায়। কার জন্য? কার জন্য? তার জন্য কি গুনাহ হয়েছে? আল্লাহ রাসূল কি করলেন? তার জুব্বা মুবারক পাঠিয়ে দিলেন, যাও আমার জন্য দন্ত ফেলে দিয়েছে 32টা, এই জুব্বাটা নিয়ে যাও। গুনাহ তো দূরের কথা, তার কারণে আমার কিছু উম্মত পার হয়ে যাবে। এইবার আসেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হাদিস, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আমি হুসাইনের দেহ, হুসাইন আমার দেহ, আমি হুসাইনের দেহ। তাহলে যদি ওয়াস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দন্ত ফেলে যদি তিনি এত মর্যাদা লাভবান হতে পারে, আর কারবালায় যিনি ইমাম হুসাইন শহীদ হয়েছে, আর তার জন্য যদি আপনি রক্ত বের করেন, তাহলে আপনি কোন শাহাদাতের মর্যাদা পাবেন? বলেন সুবহানাল্লাহ। কোন মর্যাদা পাবেন? কারবালার জমিনে ছোট্ট একটু বলে আমি শেষের দিকে চলে যাব। কারবালার জমিনে হযরতে যায়েনাব সালামুল্লাহ, হযরত যায়েনাব সালামুল্লাহর 2 জন সন্তান মুহাম্মদ এবং আমন, 8-10 বছরের বয়স। তখন এই 2 জন বলতেছে যায়েনাব সালামুল্লাহর কাছে, আম্মা জান, আমাকে একটু মামা জানের কাছে বলে দেন না, আমরা একটু যুদ্ধের ময়দানে যাব, আমরা একটু যুদ্ধ করব, আমাদের একটু হুকুম নিয়ে দেন না। এখন যায়েনাব সালামুল্লাহ বললেন, ভাইজান, আমার বাচ্চা দুটো আমন আর মুহাম্মদ যুদ্ধের ময়দানে যেতে চায়, তা তুমি মামা হয়ে যদি তোমার ভাগ্যদের একটু যদি অনুমতি দিতা, হুকুম দিতা, তাহলে ওরা 2 ভাই একটু যুদ্ধের ময়দানে যে শহীদ হতো। আর যদি আজকে আমি যায়েনাব সালামুল্লাহ না করি, আমার ছোট্ট ছোট্ট ভাতিজারা কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। আর আমার 2 বেটাকে যদি শহীদ না করে দেয়, নানা জান যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা তখন 2 ভাইকে সাজাই দিচ্ছি, সাজাই দিয়ে যায়েনাব সালামুল্লাহ বলতেছে, বেটারে, তোরা যখন ইয়াজিদ বাহিনীর সামনে যাবি,
তোরা যখন ওই এজিদ বাহিনীর সামনে যাবি, ওমর বিন সাদ যদি তোদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা, তুমি কিন্তু বলো না যে আমি হুসাইনের ভাগনা, আমরা হুসাইনের ভাগনা, তাহলে নবী বংশের কোনো ইজ্জত থাকবে না। তাহলে কি বলবো আমি জান? যদি ওমর বিন সাদ তোমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে তোমরা বলবা আমরা ইমাম হুসাইনের গোলাম, আমরা হুসাইনের গোলাম। দুই ভাইকে যখন তাবুর মধ্যে নিয়ে সাজিয়ে দেওয়া হলো, আহারে কত কষ্টের জিন্দেগি, নুরানি চেহারাগুলি ঝলঝল ঝলঝল করতেছে। তখন মামাজানের কাছে গেল, মামাজানকে দোয়া করে দিল, যাও বেটা তোমাদের সাথে দেখা হবে হাউজে কাউসারে, নানাজান দাঁড়িয়ে আছে। দুই ভাই যুদ্ধ করতে চলে গেল, দুই ভাই শহীদ হয়ে গেল। এর মধ্যে শহীদ হয়ে যাওয়ার পরে কাসেম তিনিও যুদ্ধের জন্য বললেন, চাচা যান আমাকে একটু যুদ্ধে যাওয়ার জন্য আপনি আমাকে একটু অনুমতি দেন। তখন হুসাইন ইমাম পাক বললেন যে দেখো বেটা, আমার বড় ভাই স্মৃতি, তুমি আমার তো বড় ভাই নাই, তাই তুমি যখন আমার কাছে আসো তাই আমার মনে হয় আমার বড় ভাই আমার কাছে আসে। এরপরে পিরাপিরিতে তখন ওনার ডাইন হাতের বাহুতে এখানে অনেকে একটু উল্টা পাল্টা এই হাদিসের মর্যাদা অন্য ঘটনায় নিয়ে যায়, কি ঠিক না? এনার হাতে ছিলেন একটা তাবিজ, হাতে ছিল কি একটা তাবিজ, সেই তাবিজের মধ্যে একটা কাগজ ছিল। সেই কাগজটা যখন ইমাম পাকের কাছে দিলেন তখন ইমাম হুসাইন ইসলাম সেই কলিটা পড়ে দেখতেছে, লেখা আছে, বড় ইমাম পাক বলতেছে, ভাই হুসাইন, কারবালা জমিনে যেদিন তুমি শহীদ হয়ে যাবা সেই দিন তো আমি বড় ভাই তোমার পাশে থাকতে পারবো না, কিন্তু আমার বেটা কাসেমকে তোমার সাথে দিয়ে দিলাম। আমার কাসেম যদি যুদ্ধে যাওয়ার জন্য যদি তোমার কাছে অনুমতি চায় তাহলে তুমি অনুমতি দিও। এই অনুমতিটা আমার বেটা কাসেম চাইল না, মনে করবা যে তোমার বড় ভাই হাসান চাইল। যখন কাসেমকে সাজিয়ে দেওয়া হলো, কাসেম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করার পরে এলো পাতারি হবে যখন নাকি তার উপর তীরের পর তীর, বর্ষার পর বর্ষা। এই বর্ষার আগুতে হযরতের কাসেমের বস্ত্রগুলি টুকরা টুকরা হয়ে কারবালার জমিনে পড়ে যাচ্ছে। কাসেম একটা ডাক দিলেন, নানা, চাচা, চাচা, আপনার কাসেম, আলবিদা, আলবিদা। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন দৌড় করে গেলেন কারবালার জমিনে, দেখলেন বস্ত্রগুলি টুকরাগুলি পড়ে আছে। তখন পাগড়ি মাথা দিয়ে খুলে পাগড়ির মধ্যে কি করতেছেন, বস্ত্রের টুকরাগুলি পাগড়ির মধ্যে যাচ্ছে। সবাই বলবে, কি বলিব দুঃখের কথা রে, কলি যা যায় ফাটি রে, দারুণ ব্যথা, ব্যথা রে অন্তরে, কি বলিব দুঃখের কথা রে, কলি যা যায় ফাটি রে, দারুণ ব্যথা, ব্যথা রে অন্তরে। পানি চাইলে তাই না রে পানি, মারে তীরের আঘাত রে, দারুণ ব্যথা, ব্যথা রে অন্তর। পানি চাইলে দেয় না রে পানি, মারে তীরের আঘাত রে, দারুণ ব্যথা, ব্যথা রে
জান কি বলিব দুঃখের কথা রে কলি যা যায় মাটি রে দারুণ ব্যথা ব্যথা রে অন্তর ওই দেখা যায় নানাজির রোজারে ঝলমাল ঝলমাল করে রে দারুণ ব্যথা ব্যথা রে অন্তর ওই দেখা যায় নানাজির রোজারে ওই দেখা যায় নানাজির রোজারে ঝলমাল ঝলমাল করে রে দারুণ ব্যথা ব্যথা রে অন্তর আমার নাই গো মাতা নাই করে পিতা নাই গো জোরে আয়ো রে দারুণ ব্যথা আমার নাই গো মাতা নাই করে পিতা নাই গো জোরে আয়ো রে দারুণ ব্যথা একটা জবান বন্ধ রাখবেন না আমার নাই গো মাথা নাই করে পিঠা নাই গো জোরে আয়ো রে দারুণ ব্যথা ব্যথা রে হোসেন বলে সীমানের কাছে রে হাসতে চালাও ছুরি রে দারুণ ব্যথা ব্যথা হোসেন বলে সীমানের কাছে রে হাসতে চালাও ছুরি রে দারুণ ব্যথা ব্যথা রে অন্তরে কি বলিব দুঃখের কথা রে কলি যা যায় ফাটি রে দারুণ ব্যথা ব্যথা রে অন্তরে আলহামদুলিল্লাহ আর তিনটে মিনিট যে কথা বলেছিলাম যে আমার হাদিসটা আপনাদেরকে শোনাবো কোরআনের আয়াত থেকে শোনাছি এই হাদিসটা শুনেই আমি নামে করবো ইনশাআল্লাহ হাদিস থেকে শোনেন عن الإمام علي عليه السلام قال النبي صلى الله عليه وسلم يا أبو ذر من أحبنا أهل البيت فليحمد الله على أول النعام قال يا رسول الله وما أول النعام قال طيب الولادة إنه لا يحبنا إلا من طاب مولده قال سبحان الله আল্লাহ রাসূল বলতেছেন হে আবু যর এমন একজন একনিষ্ঠ সাহাবী তার কাছে বলতেছেন আর মাওলা আলী নিজে রিয়ায়াত করতেছেন সুবহানাল্লাহ বলতেছেন হে আবু যর
মান আহাব্বানা আহলাল বাইতি, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করে, ফালিয়াহমাদিল্লাহি আলা আওয়ালিন নাস, তার উচিত এই প্রথম নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। তার উচিত এই প্রথম নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। তখন আবু জার বলতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা আওয়ালুন নাআম, সেই প্রথম নিয়ামতটা কি? এবার আল্লাহ রাসূল বলেন, ক্বালা তাইয়্যিবুল উলাদাতি ইন্নাহু লা ইউহিব্বুনা ইল্লা মান তাবা মাউলিদুহু, বলতেছে পবিত্র বৈধ সন্তান ছাড়া কেউ আমাদের আহলে বায়াতকে ঘৃণা করবে না। পবিত্র বৈধ সন্তান, তার মানে কি? আজকে আপনারা যারা ইমামবাড়া শরীফের এই আহলে বায়াতের ভালোবাসা এসেছেন, আপনারা কার সন্তান? আপনাদের মা বাপ হচ্ছে পুত পবিত্র, আপনাদের মায়ের গর্ভটা হচ্ছে পবিত্র, সেই পবিত্র গর্ভের সন্তানরা হচ্ছেন আপনি। কে বলতেছে? আমি? কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে তারা ধন্য ওই মা যে সন্তানেরা আমার আহলে বায়াতকে মহব্বত করে, নিশ্চয় তুমিও পবিত্র, তোমার সন্তানও পবিত্র। এর দ্বিতীয় হাদিসটা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সামনে দিন, ইয়া আলী কিউ মান আহাব্বানি ওয়া আহাব্বাকা ওয়া আহাব্বাল আইম্মাতা মিন উলদিকা ফালিয়াহমাদিল্লাহি আলা তাইয়্যিবি মাউলিদিহি ফাইন্নাহু লা ইউহিব্বুনা ইল্লা মান তাবা উলাদাহু ওয়া লা ইবগিদুনা ইল্লা মান খাবুসাত উলাদাতুহু। বলতেছে কি? আল্লাহ রাসূল বলতেছেন, মান আহাব্বানি, যারা আমার রাসূলকে মহব্বত করলো, ওয়া আহাব্বাকা, হে আলী যারা তোমাকে মহব্বত করে। কে বলতেছে? এবার শুনেন, তারপরে বলতেছে ওয়া আহাব্বাল আইম্মাতা, আর ওই সমস্ত ইমামগণদেরকে যারা ভালোবাসে, মিন উলদিকা, হে আলী যারা তোমার সন্তানের খানদানের মধ্যে, অর্থাৎ তোমার হাসান ও হুসাইন, অর্থাৎ আমার বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, বড় শাহজাদ হুজুর পাক এবং আমার বড় শাহজাদ হুজুর পাক থেকে কিয়ামত পর্যন্ত আমার যারা আসবে। আর আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে ওই কথা বলতেছে কি? মিন উলদিকা, অর্থাৎ তোমার এই হাসান হুসাইনের এই জামানার 3 বাদশা পাককে যারা মহব্বত করবে, তাহলে কি হবে? ফালিয়াহদিল্লাহি আলা তাইয়্যিবি মাউলিদিহি, যারা এই জামানার 3 বাদশা পাককে মহব্বত করবে, অর্থাৎ আমাদের পীর ও মুর্শিদকে, তারা হচ্ছেন বাপ মায়ের বৈধ সন্তান, তারা হচ্ছেন মা বাপের পবিত্র সন্তান, তারা হচ্ছেন মা বাপের নির্যাস এক নিষ্ঠার পবিত্র সন্তান। এরপরে বলতেছেন, ফাইন্নাহু লা ইউহিব্বুনা ইল্লা মান তাবা উলাদুহু, আর যারা মুমিন, যারা পবিত্র সন্তান, তারা আমার আহলে বায়াতকে ঘৃণা করবে না, বরং তারা প্রাণ ভরে মহব্বত করবে। এরপরে লাস্টেরটা কি বলতেছেন? ওয়ালা ইবগিদুনা ইল্লা মান খাবুসাত উলাদুহু, খাবুসাত ওয়ালা ইবগিদুনা, বলতেছেন আর যে মা বাবার অবৈধ সন্তান, যে মা বাবার অপবিত্র সন্তান, যে মা বাবার নাফরমান সন্তান, যে মা বাবার খাবিস সন্তান, জানোয়ার সন্তান, তারাই কেবল আমার আহলে বায়াতকে ভালোবাসবে না। আজকে যারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে নামে মূর্তি, ওরা মেম্বারে দাঁড়িয়ে আহলে বায়াতের পক্ষে কথা দূরের কথা, বরং তার নেগেটিভ অ্যান্সার এনে মানুষদের মধ্যে ভুল বোঝাচ্ছে। কি ঠিক না? ওরা কি পবিত্র সন্তান হলো? ওরা কি ওই সমস্ত মূর্তি আর জানোয়ার? ওরা জানোয়ার সন্তান। কি ঠিক না? আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা নয়, মুল্লার কথা। সত্যি কি আল্লাহ রাসূলের হাদিস নাকি মুল্লার কথা? আল্লাহ রাসূল বললেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে না, ওয়ালা ইবগিদুনা ইল্লা মান খাবুসাত উলাদুহু, ওর জন্মটা হয়েছে নাপাকের মধ্যে। খাবুসাত মানে কি? ওর জন্মটা হয়েছে নাপাকের মধ্যে। আসো, কেমন কোন মায়ের লাল, কোন মুক্তি মরনা আমার এখানে খোদার কদম হাদিসকে আমার রেডি করে রেখেছে, আর বিয়ে বড় আমাকে এসে আমাকে শোনায় যান। আমরা বলেই খারাপ কথা বলবো। এই দরবার পাকে কোন মোল্লা মৌলানা দরবারে
কেউ আমরা দলিল ছাড়া কথা বলি না, কি ঠিক না? দলিল পাচ্ছেন তো? তাহলে আহলে বায়াতের জন্য আজকে সালাত মাতম করব। এর জন্য যদি রক্ত বের হয়ে যায়, নবীদের সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত, কারবালার জমিনে ইমাম হুসাইনের জন্য যারা শহীদ হলো, রক্ত দিল, আমরা তো কারবালা পাইনি, পেয়েছি না। তাহলে আমরা যদি এখন রক্ত দেই, তাহলে কারবালার ওই শহীদদের সাথে আমাদের উঠানো হবে, ওই শহীদদের সুন্নাত আমাদের আদা হবে, কি ঠিক না? বল এই পর্যন্ত থাকলাম। ইনশাআল্লাহ আবার যদি কখনো কোনো জায়গায় দেখা হয়, ইনশাআল্লাহ আমার যদি পাশে রাখে এক জায়গায়, তাহলে আবার আলোচনা হবে, কথাবার্তা হবে। আমার বলার পর মধ্যে যদি আপনারা কেউ ভুল বুঝে থাকেন, কেউ যদি কেউ ত্রুটি দেখেন, অন্তরের দৃষ্টি থেকে আমাকে ক্ষমা দৃষ্টি করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।